বিষয় নিয়ে কিছু বক্তব্য। সম্মানিত দর্শক, আমাদের এক ভাই এসেছেন। বর্তমান সময়ে একটা নির্বাচন নিয়ে কথা বলবো। সেটা হচ্ছে বিভিন্ন দলমত শেষে আমাদের বর্তমানে চলছে অন্তর্বর্তীকালীন সরকার, তত্ত্বাবধায়ক সরকার। আর তত্ত্বাবধায়ক সরকারের অধীনে বিভিন্ন দল নিবন্ধন করেছেন। তার মধ্যে 25 বছর পরে নিবন্ধিত হয়েছে বাংলাদেশে জামাত ইসলাম দাঁড়িপাল্লা, যেটা তার সমর্থক আমাদের শ্রদ্ধেয় ভাই। তেনার মুখ থেকে আমি দাঁড়িপাল্লা সম্পর্কে, জামাত ইসলাম সম্পর্কে, কেন এই জামাত ইসলাম আসলেন এবং জামাত ইসলাম তার এত ভালো দল হলো এবং জামাত ইসলামের কর্মী হিসেবে তিনি কতটুকু কাজ করছে সেই সম্পর্কে কিছু জানতে চাইব। তো ভাই, আপনি কতদিন ধরে জামাত ইসলামে এসেছেন? আসসালামু আলাইকুম। আমি সর্বপ্রথম সেই মহান রাব্বুল আলামিনের স্মরণ করে কথা শুরু করতে চাই। আসলে জামাত ইসলাম আমি আসছি জামাতকে অনেক আগের থেকেই মনের থেকে আমি সাপোর্ট করতাম। মানে প্রকাশ্যে আমি রাজনীতির সাথে কোনো জড়িত ছিলাম না বা ইচ্ছাও ছিল না। কিন্তু বর্তমান দেশের অবস্থা অনুযায়ী আমার বিবেকে কাজ করলো যে হয়তো বা আমার এখন একটি যে কোনো একটা সঠিক দল বেছে নেওয়া উচিত। বেছে নেওয়া উচিত। এটা আমার ভাবলাম আসলে এবার আমার কাছে মনে হলো যে বাংলাদেশের বর্তমান বৃহত্তম দল হিসাবে আমরা আওয়ামী লীগ বিএনপিকে বোঝাই, এই দুইটা দল। কিন্তু এর মাঝেও যে বড় একটা বৃহত্তম দল বাংলাদেশে লুকিয়ে আছে এটা হয়তো বা অনেকেরই জানা নেই। কিন্তু বাংলাদেশ আসলে মুসলিম কান্ট্রি, যেহেতু আমার কাছে মনে হলো যে মুসলিম কান্ট্রিতে মুসলিমের একটা সংবিধান আছে, সেটা হচ্ছে আল কোরআন, মহাগ্রন্থ। মহাগ্রন্থের ভিতরে যদি মানে মানুষ থেকে যে কোনো জীব পৃথিবীর শুরু থেকে শেষ পর্যন্ত সমাধান সলিউশন ওর ভেতরে লুকায় আছে। তো এগুলো জানতে হবে, বুঝতে হবে। তো আমরা চেষ্টা করতেছি কোরআনকে বোঝার, কোরআনকে জানার। তো আমরা সরাসরি এইগুলা জানতে পারবো না। যারা জাননেওয়ালা তাদের সঙ্গে একটু মিশতে হবে, বুঝতে হবে, চেষ্টা করতে হবে নিজের, এভাবেই কিছু শিখতে হবে। তাই আমার কাছে মনে হলো যে দুইটা দল আছে, বিএনপি বলেন, আওয়ামী লীগ বলেন, এদের মধ্যে আমার মনে হয় না ইসলামিক কিছু জ্ঞান বা তাদের মধ্যে ইসলামিক ধারণা আছে বা কাউকে তার এগুলা নির্দেশন করবে এরকম তাদের মনোভাব নাই। তো আমার মনে হয় এগুলা যদি করতে হয় একমাত্র জামাত ইসলামই সম্ভব। কারণ তাদের মধ্যে জ্ঞান আছে, কোরআনের শক্তি আছে, কোরআনটা বোঝে, তারা বোঝে, আরেকজনকে বোঝাতে পারে। যে একটা জিনিস বোঝে, আপনি দেখেন, আমি যদি কিছু না বুঝি, আমার কাছে কেউ সমাধান একটা বোঝাইতে পারবে না। আর যে বোঝে তার কাছে থাকলে পরে আমাকে বুঝাইতে পারবে। তো আমি ওই দিক দিয়ে চিন্তা ভাবনা করলাম যে জামাত ইসলাম, যেহেতু মুসলিম কান্ট্রি, মুসলমান হিসেবে জন্মগ্রহণ করেছি, আমার নৈতিক দায়িত্ব এটা যে একটা ভালো এমন একজনকে নির্বাচিত করব আমি, যে কোরআনের আলোকে দেশ চালাবে, প্রতিষ্ঠিত করবে। কোনো জায়গায় যেমন কোরআন হুকুম করছে সেই হুকুম অনুযায়ী চলবে। কোনো জায়গায় জনগণের আশা যে এক জায়গায় যায় নির্ভীকভাবে সুস্থ সব কিছু পাবে, দুর্নীতি থাকবে না, কোনো জালিয়াতি থাকবে না, এইরকম একটা মনোভাব। তো আসলে জামাতের ভিতরে এইটাই সবাই, অনেকেই যারা বুদ্ধিজীবী বলেন আর জ্ঞানীগুণী বলেন, সবাই এগুলাই দেখতে পাচ্ছে যে একমাত্র জামাতের দ্বারাই সম্ভব। তো আমার মনে হয় যে এই 2, 3, 4 নাঙ্গল বলেন, বিএনপি বলেন, আওয়ামী লীগ বলেন, এগুলা সঙ্গে থাকে কোনো ফায়দা নেই। এখানেও ফায়দা নেই, আমাদের পরকালেও ফায়দা নেই। তো অনেকের আসলে ভ্রান্ত ধারণা যে ইসলাম গণতন্ত্র, তো ইসলাম বলে নেই যে গণতন্ত্র বিশ্বাস করে না। তা আমার দৃষ্টি থেকে গণতন্ত্র বলে না, ঠিক আছে, কিন্তু ওই যে খলিফা নির্বাচিত হয়েছে আমাদের যেরকম ভাবে হযরত ওমর, হযরত আবু বকর, হযরত আলী, এরা যেভাবে নির্বাচিত হয়েছে দেশে খলিফা, ওই যে খিলাফত পাইছে, সেভাবে আমাদের দেশে সম্ভব না। তাহলে আমরাও গণতন্ত্র বিশ্বাস করি না, এটা আপনারা জেনে রাখেন। আমরাও কিন্তু গণতন্ত্র বিশ্বাস করি, কারণ কোরআনে নাই, আমরাও কিন্তু বিশ্বাস করি না। তবে গণতন্ত্রের বাইরে, মানে কোরআনের আলোকে যদি ওইভাবে নির্বাচিত করতে যায়, তাহলে আমরা একটা দলের মাধ্যম দিয়েই আসতে হবে। আমরা দেখেন আমরা কি করি, আমাদের চাওয়াটা কি, আমরা কি করতে চাই। অনেকেই ভাবে যে হচ্ছে যে জামাত ইসলাম ক্ষমতায় আসলে আপনার মহিলা মানুষ, বাইরের মা বোনগুলা বাইরে হতে পারবে না, তারা হচ্ছে পর্দা থাকবে। এটা কে না চায়?
প্রত্যেকের তার বোন, তার মাকে, তার স্ত্রীকে পর্দার মধ্যে রাখতে রাখতে চায়, চায়। চেপে রাখতে চায়। অনেকে সবাই কিন্তু তার মা বোনকে চেপে রাখতে তার চায়। মানে কেউ কিন্তু চায় না যে তার মা বোন খোলামেলা বেড়া খোলামেলা। ইফটিজিংয়ের শিকার হোক, কেউ চায় না। সবাই কিন্তু চায় যে তার মা বোন পর্দার মধ্যে থাকে। কিন্তু কেউ যদি বিরোধিতা করে পর্দা, তাহলে তো তারা ইসলাম ধর্মের মানুষ না। তার মানে জনগণ যেন এটা না বোঝে যে মহিলা মানুষ বাজারে যাইতে পারবে না, মার্কেটে যাইতে পারবে না। ইসলাম যেটুকু বৈধতা দিচ্ছে জামাত ইসলাম, তার কোনো মানে কোনো চাপ, জোরপূর্বক কোনো কিছু চাপাই দেবে না, চাপাই দেবে না। তারা বাজারঘাট করবে, কিন্তু যে নিয়ম নিয়ম অনুসারে যাইতে বলছে সেইভাবে যাও, সঠিক দিকটা দেখাই দিবে। জামাত ইসলাম সঠিক দিকটা দেখাই দিবে। এই সব কিছু ভাবে আমার মনে হলো যে একমাত্রই রাজনৈতিক দল থাকলে পরে সেটা জামাত ইসলাম আছে। এটা ভাবে আমার মনে হলো যে আমি নিজেও যাই, আমি আরো 10 জন। আচ্ছা, আপনার কাছে একটা প্রশ্ন হয় যে আপনি জামাত ইসলামের সঠিক দল মনে করছেন। আমাদের ইসলামিক দল তো আরো রয়েছে, যেমন চরমনের রয়েছে, আরো অন্যান্য দলগুলো রয়েছে ইসলামিক দল। তো ওই দলগুলো সম্পর্কে কি বলবেন? আসলে ওই দল সম্পর্কে আমার কোনো ধারণা নাই, কারণ আমি জানি ইসলামিক দল প্রত্যেকটাই ভালো। সামান্য এদের মধ্যে হয়তো বা কোনো কিছু একটু আকিদাগত কিছু ত্রুটি বিচ্যুতি বা কোনো সমস্যা থাকতে আশা করি এটা ঠিক হয়ে যাবে। ঠিক আছে। আশা তবে করি এটা ঠিক হয়ে যাবে। তবে আপনি যেটা বলছেন যে সামান্য ত্রুটি বিচ্যুতি থাকতে পারে। তবে আপনার যে কথার পরিপ্রেক্ষিতে আমি বলবো যে আপনি চাচ্ছেন যে প্রত্যেক ইসলামিক দলগুলো নিয়ে একত্রিত হোক। আমার মানে এটাই চাওয়া। একত্রিত হয়ে তার সম্মিলিতভাবে একটা শক্তি, আমাদের একটু সহজ হয়ে যাবে শক্তি ইসলাম প্রচার করতে। এবং আমাদের মূল লক্ষ্য কি? মূল লক্ষ্য বাংলাদেশকে সুন্দরভাবে ইসলামিক রাষ্ট্র, যেহেতু স্বীকৃতি সব জায়গায়, ইসলামিক দিয়ে পরিপূর্ণভাবে বাংলাদেশটা সুন্দরভাবে সাজাই গোছায় জীবনযাপন করে। এটাই। তো এটা আমরা যখন সমস্ত মুসলিম দলগুলো একসঙ্গে হব, আমাদের জন্য কিন্তু সহজ হয়ে যাবে, তাই না? তা আমি বড় বড় আমাদের জামাতের আমির সাহেব বলেন, বড় নেতাকর্মী সবাইকে বলি যে আপনারা সবাই বসেন, একটু বসে সমালোচনা করেন, নিজেদের মধ্যে কথাবার্তা বলেন, বলে দেখেন যে কোন জায়গায় মিস আন্ডারস্ট্যান্ডিং রয়েছে। ওইটা ভুলভ্রান্তিগুলো শুধরাই নাই, শুধরাই নিয়ে সবাই একত্রিত হয়ে কাজ করি। আমরা কাজ নিজের সাথে করবো না। তো আমরা রাসূল ধর্ম প্রচার করে গেছে, রাসূলের আদর্শ আমরা প্রচার করি। রাসূল কিভাবে আমাদের চলাফেরা করতে বলছে, কিভাবে কি করতে বলছে, সে যেটুকু জানি আমরা সবাই একসঙ্গে বসে সেটা প্রচার করার। রাসূল হাদিসে এটাও বলে গেছে যে একটা হাদিস আছে, বাল্লিগু আন্নি ওয়ালা ওয়ায়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু